আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আমরা সবাই ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি। আমি এই সন্ধ্যায় বৈশা বৈশা চুল শুকাইতেছি বাতাসে। আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেছে, বিকেলে স্নান করছি। তো শীতের দিন তো ফ্যান ছাড়াও যাচ্ছে না, চুলও শুকাইতেছে না। এই ফ্যান ছাড়ছি মানে বাতাস নাই, শুধু ঘুরতেছে। এমন আস্তে আস্তে ফ্যান ছাড়ছি, কারণ জোরে ফ্যান ছাড়লে আবার বাতাস হলে ঠান্ডা লাগে, সেজন্য আরও বাচ্চারা ঘুমাই আছে। এই জন্য একটু জোরেও ফ্যান ছাড়া যাচ্ছে না, শুকাইতেছে। আর শীতের দিনে একটা ঝামেলারে ভাই, স্নান করলে সহজে চুল শুকাইতে চায় না। আর চুল ভিজা থাকলে ঠান্ডা লাগে, চুল বাঁধাও যায় না, একটু বাঁধা রাখা যায় না, সেজন্য একটু সমস্যা। আর মাথার চুল যেহেতু অনেক পরে, অনেক চুল পরে, ঘরে সব জায়গাতেই শুধু চুল আর চুল। গোসলখানাতে চুল, খাইতে বসলেও চুল। আর খাইতে বসলে তো মনে করেন আমরা সবাই খাইতে বসলে কারো ভাতে চুল থাকবে না, শুধু আমার জামাইয়ের ভাতেই চুল পড়বে, ওর ভাতেই চুল পড়ে। আমরা কেউই চুল পাই না, শুধু ওই যখন খাইতে বসে ওর থালের মধ্যে চুল পড়বে। তো শুধু চুলটা আমার দেখায়া সুন্দর করে ফালায়া আবার ভাত খাইয়া নেয়। আর কিছু বলতেও পারে না, আর বলার সুযোগও দেই না। ও যখন চুল দেয় আমি চোখটা বড় বড় করি, বেড়ায় আর বয়ে কিছু কয় না। বেড়া চুপ করে ভাত খাইয়া নেয়। আর আর কি বলবো, কষ্ট করে রান্না করি আমি, মাথায় যেহেতু চুল আছে এক দুইটা পড়তেই পারে, শুধু আমার কেন সবারই পরে। এটা তো বলার কিছুই নাই, আর বলার সুযোগও দেই না। সমস্যা। আর আমার এত ছোট ছোট চুল শুকাইতে এত, এই সামান্য ঠান্ডার মধ্যে এত সময় লাগে। আমি শুধু ভাবি যাদের বড় চুল ওদের কি অবস্থা হয়, যাদের চুল বড় ওরা কত কেমনে থাকে রে ভাই এই ভিজা চুল নিয়ে শীতের মধ্যে। সমস্যায় মহারানী দুজন ঘুমাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, ওদের ডাক দেব, বসবে।